সনদ সুজাতীয় সংবাদ থেকে পাঠ করছি। এখানে ঋষি সনৎ কুমার এবং ধৃতরাষ্ট্র, রাজা ধৃতরাষ্ট্র তার সাথে কথা হচ্ছে। সনৎ কুমার কে প্রশ্ন করছেন রাজা ধৃতরাষ্ট্র এবং সনৎ কুমার উত্তর দিচ্ছেন একদম চরম বেদান্তের কথা। এই যে সেকশনটা, এই গ্রন্থটা অ্যাকচুয়ালি মহাভারতে আছে। মহাভারতে অনেক কিছু আছে আমরা জানি না, এই চরম জ্ঞানের কথাগুলো আছে এখানে। আগের দিন যে কথাটা হচ্ছিল যে কর্মের ব্যাপারে বলা হচ্ছিল যে শুভ কর্ম, সৎকর্ম, সাধারণভাবে এটা মানে শুভ কর্মে দ্বারা কি হয়, আমরা স্বর্গ প্রাপ্তি করি, আমরা স্বর্গ লাভ করি যখন আমার মৃত্যু হয়। এটাই বলা হয় আর কি, আমাদের শাস্ত্রে বলা হয় আমাদের যখন মৃত্যু হয় তখন আমরা স্বর্গে যাই, যেহেতু ভালো কাজ করেছি। আর এইটাই যদি আমি, সেই শুভকর্মই যদি আমি নিষ্কামভাবে করি, এটা আমার জ্ঞানের দিকে নিয়ে যায়। জ্ঞানের জন্য, আমার জ্ঞান লাভের জন্য আমার মনটাকে তৈরি করে দেয়। তো একটা জিনিসই সকাম ভাবে করলে একরকম, আর নিষ্কাম ভাবে করলে আরেক রকম। সেটাই হচ্ছিল, কর্ম নিয়ে কথা হচ্ছিল। এবার নেক্সট যেটা, সেটা হলো জ্ঞানীর আচরণ, জ্ঞানী সম্পর্কে। জ্ঞানী কিরকম? এক্ষণে বিদ্বানের আচরণ বর্ণিত হইতেছে। বিদ্বান বলতে এখানে জ্ঞানী বোঝানো হয়েছে, যিনি উপলব্ধিমান, যিনি ব্রহ্মকে অনুভব করেছেন, তার কথা বলা হয়েছে। যিনি শাস্ত্রজ্ঞ, শাস্ত্রে অনেক পণ্ডিত, তা নয়, পণ্ডিতের কথা বলা হয়নি, মেনলি জ্ঞানীর কথা বলা হয়েছে। বেদবেত্তাগণ সেই বিদ্বানের বিষয় বলিয়া থাকেন যে এইরূপ তত্ত্ববেত্তা জ্ঞানী স্বগৃহে আত্মীয় কুটুম্বগণ কর্তৃক সমাদৃত হন না, এবং অনাত্মীয় জনগণ কর্তৃক উপেক্ষিত হইয়া থাকেন। বলছে এরকম জ্ঞানী, জ্ঞানী আর যোগী বা যারা খুব ভক্ত, জ্ঞানীর সাথে কোনো যোগী বা ভক্ত বা যারা অনেক কাজ টাজ করছেন, তাদের একটা তফাৎ আছে। কিরকম তফাৎ? জ্ঞানীকে দেখলে এমনি কিছু বোঝা যায় না, আমাদের মতো সাধারণ মানুষের মতোই উনি থাকেন, কিন্তু তার ভেতরে যে জ্ঞানটা আছে, জ্ঞানটাকে শুধু জ্ঞানটা দিয়েই মেনলি বোঝা যায়, সাধারণ মানুষ তাকে ধরতে পারে না। সেই জন্য আমরা দেখেছি ভগবানকে সারা জীবন অনেক কিছু সহ্য করতে হয়েছে, অনেক কষ্ট পেতে হয়েছে। তো সেটা কিন্তু এখানে বলছেন, কিভাবে বলছেন যে বেদবেত্তাগণ সেই বিদ্বানের বিষয়ে বলিয়া থাকেন যে এইরূপ তত্ত্ববেত্তা জ্ঞানী, যিনি তত্ত্বকে অনুভব করেছেন, সেই জ্ঞানী স্বগৃহে, নিজের বাড়িতে আত্মীয় কুটুম্বগণ কর্তৃক সমাদৃত হন না। নিজের বাড়িতেও তাকে কেউ পাত্তা দেয় না, কেউ চেনে না, নিজের বাড়িতেও তাকে কেউ চেনে না। যারা তার সাথে 24 ঘন্টা আছে তারা চিনতে পারে না। মানে ভূমিষ্ঠ সমাদর তাহার হয় না, অর্থাৎ বিশেষ আদর পান না, সামান্যই সমাদর হইয়া থাকে, ইহাই অভিপ্রায়। মানে বাড়ির লোক যেরকম হয় সেরকম উনি সেইটুকুই পান। উনি জ্ঞানী বলে কোনো স্পেশাল কিছু পান না, কেননা তার জ্ঞানটা বাড়ির লোকও বুঝতে পারে না, বা তার নিকট আত্মীয় তারাও বুঝতে পারে না। এবং অনাত্মীয় জনগণ কর্তৃক উপেক্ষিত হইয়া থাকে। আর যারা আত্মীয় নন তারা তো একদম পুরো উপেক্ষাই করেন। এই জন্য কৃষ্ণের মতো অত বড় জ্ঞানী তিনিও বলছেন যে আমার মানুষ রূপে আছি বলে আমাকে মানুষ চিনতে পারছে না, আমাকে অবমূল্যায়ন করছে, উপেক্ষা করছে। ভগবান কৃষ্ণ পর্যন্ত বলছেন, এবং ভগবানকে আমরা বারবার দেখেছি এগুলো ফেস করতে। কেউ তাকে বুঝতে পারছে না, কেননা তাকে বোঝার কোনো উপায় নেই। তাকে বুঝতে গেলে জ্ঞানী হতে হবে, মানে সেই জ্ঞানে পৌঁছালে তখন তাকে একটু একটু ধরা যাবে, না হলে বোঝা যাবে না। কেননা বাইরের কোনো বাহ্য লক্ষণ নেই। ভক্ত টক্তদের একটা লক্ষণ থাকে, সে
ঠাকুরের নামে একদম মগ্ন হয়ে গেলেন বা নাচতে শুরু করলেন, ভগবানের ওইসবও অতটা ছিল না প্রথম দিকে। পরের দিকে কৃষ্ণ নাম আসার পর নাচতেন। তো বলছেন যে অনাত্মীয় জনগণ কর্তৃক উপেক্ষিত হইয়া থাকেন। বস্তুত বাহ্য আচরণ দৃষ্টে জ্ঞানীকে জানিতে কেহই সমর্থ নহেন। বাইরের আচরণ দিয়ে তাকে কেউ জানতে পারেন না, কারণ জ্ঞান সসংবেদ্য। নিজের জ্ঞান নিজের কাছেই ধরা পড়ে। জ্ঞান সসংবেদ্য, আমার আমার মধ্যেই আমি তাকে ধরতে পারি। যার হয় সে নিজেই ধরতে পারে। এই জন্য বোঝে প্রাণ বোঝে যার, এই কথাটা বলা আছে। অন্যরা বুঝবে না। কারো যদি একটা মানুষের যদি জ্ঞান হয়, তার পাশের লোক বুঝবে না। তার জ্ঞানে সে নিজেই নিজেকে বুঝবে। জ্ঞান সসংবেদ্য, পরসংবেদ্য নহে, মানে পরের দ্বারা বোঝার ক্ষমতা নেই। বাহ্য আচরণ দ্বারা উহা অনুমান করা যাইতে পারে মাত্র। বাইরের আচরণ দেখে অনুমান করা যেতে পারে, কিন্তু অনুমানটা কারা করবে? যিনি আরেকজন জ্ঞানী, তিনি অনুমান করবেন। কেন? তিনি জানেন জ্ঞানীর আচরণ কি হয়, এমনি একটা সাধারণ মানুষ বুঝবে না। এবং হাত পা সবার মতোই একই রকম আছে, উনি আবার কি জ্ঞানী, এরকম একটা ভাব হয়। অনুমান ভ্রান্ত হইতে পারে। এবার অনুমান করলাম উনি বোধহয় জ্ঞানী, বলছে এটা ভ্রান্ত হতে পারে, নাও হতে পারে, নাও হতে পারে। একজন অ্যাক্টিং করলো জ্ঞানী, তাতে আবার কেউ ভেবে বসলো জ্ঞানী, তাই না? ওরকম জ্ঞানীর লক্ষণ নিরূপণ করা যায় না। নিয়তম লক্ষণম কিঞ্চিন্ন হিয়স্তি ব্রহ্মবেদিনা। ব্রহ্মবেত্তা পুরুষের বাহ্য কোনো নির্দিষ্ট লক্ষণ নাই, বাইরের কোনো লক্ষণ নেই। যিনি ব্রহ্মজ্ঞ, ওইভাবে বোঝাই যাবে না। তবে তত্ত্ববিদ কি প্রকার তাহা বলিয়াছেন। ব্রহ্ম যে প্রকার, জ্ঞান প্রভাবে বিদ্বানও সেই প্রকার হইয়া থাকে। কি সুন্দর কথা! এটা হলো বৃহৎ বার্তিক সারের একটা গ্রন্থ আছে, বৃহৎ বার্তিক সার, সেখানে বলছে ব্রহ্ম ইয়াদৃক তাদৃগেব ভবেৎ বিদ্বান নিবোধত বোধয়ত লক্ষণম তস্য বোধশ্চ স্বপ্ন সাক্ষিকঃ। বলছে ব্রহ্ম যে প্রকার, জ্ঞান প্রভাবে বিদ্বানও সেই প্রকার হইয়া থাকে। কেন বলছে পরমম ব্রহ্মভেদ ব্রহ্মৈব ভবতি। যিনি ব্রহ্মকে জানেন তিনি ব্রহ্মই হয়ে যান। সেম কথা কিন্তু এখানে বলল যে ব্রহ্ম যে প্রকার, জ্ঞান প্রভাবে বিদ্বানও সেই প্রকার হয়ে থাকে। সেরকমই, কোনো তফাৎ নেই। অতএব সম্যক জ্ঞানী বিদ্বানের লক্ষণ। সুতরাং বিদ্বান যিনি, যিনি জ্ঞানী, তার লক্ষণটা কি? তার লক্ষণটা তার জ্ঞান। জ্ঞান দিয়ে জ্ঞানকে চেনা যায়, তার লক্ষণ অন্য কিছু হবে না। না ঠাকুর তো ওরকম করতেন, ভগবান ওরকম করেন না কেন? ওইভাবে বোঝা যাবে না। ঠাকুর ঠাকুরের মতো করতেন, ভগবান ভগবানের মতো করেন, দুজনই চরম জ্ঞানী, কিন্তু তার আচরণ দিয়ে এই আচরণ মেলানো যাবে না। আচরণ দিয়ে মেলানো যাবে না, কর্ম দিয়ে সবসময় মেলানো যায় না। জ্ঞান জ্ঞানের দ্বারাই প্রকাশিত হয়, এমনি বোঝা যায় না। সম্যক জ্ঞানী বিদ্বানের লক্ষণ, তার যে ভেতরের জ্ঞান সেটাই তার লক্ষণ। আর ওইটাকে দেখতে কে পারে? তিনিই পারেন। আর কে বুঝবে? তার গুরু বুঝবেন। আর ওই জ্ঞান সদা সাক্ষীবেদ্য, অর্থাৎ সসংবেদ্য। ওই জ্ঞানটা তিনি সাক্ষী হিসেবে তিনি দেখেন, তার ভেতরে জ্ঞানটা সাক্ষী হিসেবে তিনিই দেখেন, আর কেউ দেখতে পারে না। তিনিও পূর্ণরূপে অভিমান রহিত বলিয়া নিজের পূর্ণ পরিচয় দেন না। এবং জ্ঞানীদের কি, যে ঠিক ঠিক জ্ঞানী, তিনি কখনো বলে বেড়ান না যে তিনি জ্ঞানী। তিনি বলে বেড়ান না তিনি জ্ঞানী।
এই জন্য বলছেন তিনিও পূর্ণরূপে অভিমান রহিত বলিয়া। তার তো অভিমান নেই, তার নিজেকে দেখানোর কিছু নেই। তার যেহেতু নিজেকে দেখানোর কিছু নেই, তিনি ওইভাবে নিজেকে নিজের পূর্ণ পরিচয় দেন না, নিজের পরিচয় দেন না। দেওয়ার দরকার নেই, কেন দেবেন? অভিমান থাকলে, অহংকার থাকলে তখন দেবেন, ওটা তো নেই তার, সুতরাং দেওয়ার দরকার নেই। সুতরাং তিনি যেন সর্বলোক সমাজের অগোচরেই থাকিয়া যান। জিনিসটা খুব দুঃখজনক, কিন্তু এটাই সত্য। তাকে চিনতে পারে না, সেই জন্য মানুষের অগোচরেই তিনি থাকেন, ভেতরেই থাকেন, সবাই চিনতে পারে না। আহার বিহারাদি যাবতীয় লৌকিক কর্ম সর্বসাধারণের ন্যায় প্রারব্ধ বশে করিয়া যান মাত্র। তার খাওয়া দাওয়া যা কিছু আছে সবই তিনি করেন প্রারব্ধে বসে, তার যেরকম প্রারব্ধ সেইভাবে করেন, সাধারণ মানুষের মতোই। সাধারণ মানুষের যেরকম সেরকম ভাবে তিনি করে যান প্রারব্ধ বসে। একজন প্রারব্ধ না নিজেই করে, তার ওখানে পুরো মন থাকে, আর জ্ঞানী প্রারব্ধ বশে করে। দুটোর মধ্যে তফাৎ করা যায় না, তফাৎ করা যায় না। সবার মধ্যে একজন জ্ঞানী বসে খাওয়া দাওয়া করছে, একই রকম খাবে, হাত দিয়ে নেবে এরকম ভাবে খাবে, তাই না? একই রকম ভাবে খাবে, বোঝা যাবে না। সব অজ্ঞানীর মধ্যে একটা জ্ঞানী থাকলে ওইভাবে বোঝা যাবে না। তবে তাদৃশ জ্ঞানীগণই তাহাকে জানিতে পারেন। তার যে জ্ঞান, সেরকম জ্ঞান যদি অন্য কারোর হয়, তিনি জানতে পারবেন, তিনি ধরতে পারবেন, সবাই ধরতে পারবে না। অজ্ঞানী শত চেষ্টা করিয়াও তত্ত্বজ্ঞ জীবনমুক্ত পুরুষের নিষ্ঠা বুঝিতে অপারগ। অজ্ঞানী শত চেষ্টা করলেও জীবনমুক্ত পুরুষের নিষ্ঠা কোথায়? সেই ব্রহ্মেই, সেই জ্ঞানেই তার নিষ্ঠা, ওখানেই তার মনটা ডুবে আছে, তিনি ব্রহ্মে ডুবে আছেন। অজ্ঞানীরা যতই চেষ্টা করুক, তিনি ওটা বুঝতেই পারবেন না, তিনি ধরতে পারবেন না যে কিভাবে ব্রহ্মে মানে ডুবে থাকা যায়, চুবে থাকা যায়। ভগবান বলতেন না, আমার কিরকম অবস্থা জানিস তো, ওই যে পুকুরের মধ্যে মহিষ গিয়ে নামে, মহিষ গিয়ে নামে, পুরো বডি নিচে, নাকটা মাঝে মাঝে একটু বের করে, বাকিটা ডুবে বসে থাকে, একদম ওখানে একদম চোবানো। বলছে যে এরকম। তাই প্রারব্ধ বশে জ্ঞানীর বিচিত্র ব্যবহার দর্শনে নানাবিধ আক্ষেপ করিয়া থাকে। এই জন্য কি হয়, যেহেতু তার জ্ঞানটা বুঝতে পারে না, আর আচরণটা অজ্ঞানীর মতোই থাকে, খুব একটা তফাৎ নেই, তারাও খাওয়া দাওয়া করছে, সবকিছু করছে, হ্যাঁ, কিন্তু জ্ঞানী তো প্রারব্ধ বশে করছে, আর অজ্ঞানী তার অহংকার থেকে, তার বাসনার জন্য করছে, দুটোর মধ্যে তফাৎ আছে। কিন্তু বাইরের আচরণ দেখতে তো একই রকম লাগছে, সেই জন্য তাকে ধরা যায় না। এবং ধরা যায় না বলতে, যখন কারো সম্পর্কে বলা হয় যে ওর জ্ঞান হয়েছে বা কিছু, তখন যারা মানুষরা বুঝতে পারছে না, তখন বলে কি ধরনের জ্ঞান হলো, আমরা যা করছি ও তো এই একই করছে, তাহলে জ্ঞান কিরকম হলো, এরকম প্রশ্ন আসে। এজন্য বলছে তাই প্রারব্ধ বশে জ্ঞানীর বিচিত্র ব্যবহার দর্শনে, তার যে ব্যবহার সেটা তো প্রারব্ধ থেকে। যেমন এই ফ্যানটা চলছে, ফ্যান চলার লক্ষণ কি? এরকম করে ঘুরবে আর হাওয়া আসবে, তাই তো? এরকম ঘুরবে, হাওয়া আসবে। একজন টুক করে অফ করে দিল, অফ করা দেওয়ার সাথে সাথে কি পুরো অফ, এটা বন্ধ হয়ে যায়? পাখাটা ঘুরতে থাকে, কিছুক্ষণ ঘুরে, যতক্ষণ ঘুরে তখন হাওয়াটাও আসে। এবার এইটা অন আছে, এইটা অফ হয়ে গেল, তখন যদি বলে একই রকম তো ঘুরছে, এইটা অফ, এটা এটা কিভাবে সম্ভব? আমি মানি না এটা অফ, কেন ঘুরছে, দেখতে পাচ্ছি, বলে হ্যাঁ দেখতে পাচ্ছ, কিন্তু কোনো ইলেকট্রিসিটি কারেন্ট যাচ্ছে না, পাস করছে না। আস্তে 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 ওটার ঘোড়াটা থামার জন্য, আর এটার ঘোড়াটা ঘোরার জন্য, এটা ঘুরছে হাওয়া দেওয়ার জন্য, আর এটা ঘুরছে প্রারব্ধটা শেষ করার জন্য। দুটোর মধ্যে তফাৎ আছে, কিন্তু ঘোড়াটা সেম।
ঘোড়াটা একই রকম। সেরকম ভাবে জ্ঞানীর বিচিত্র লোক, বিচিত্র ব্যবহার দর্শনে, তারা ব্যবহার করছে বিচিত্র ব্যবহার। দর্শনে কি হয়, নানাবিধ আক্ষেপ করিয়া থাকেন। মানুষ যারা অজ্ঞানী তারা নানাবিধ আক্ষেপ করে যে কি ধরনের জ্ঞানী। পবিত্রানন্দজি প্রচন্ড খেলা শুনতেন, সেই সময় ট্রানজিস্টার ছিল, ট্রানজিস্টারে মানে খেলা হলেই তিনি আগে খেলতেন, তো দারুণ খেলতেন, ফুটবল খেলতেন, ক্রিকেট খেলতেন। তো যখনই ম্যাচ ট্যাচ হতো তিনি ওই কমেন্ট্রি শুনতেন। এবার একজন শুনলো যে বিরাট জ্ঞানী, শুনে গেল, ভাবলো যে গিয়ে দেখবেন যে একজন এরকম সমাধিস্থ হয়ে বসে আছে, গিয়ে দেখছে উনি খেলা শুনছে, দাঁড়া এই গোল হয়ে গেছে। তখন ভাববে আবার কি ধরনের জ্ঞানী, তার তো জ্ঞানটা দেখতে পাচ্ছে না, তার আচরণটা দেখছে, আর আচরণটা তো প্রারব্ধ থেকে হচ্ছে। এই আচরণটা আস্তে 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 এক সময় শেষ হয়ে যাবে, প্রারব্ধ বশে চলছে। এটাই তফাৎ জ্ঞানী এবং অজ্ঞানী। অন্তর্বিকল্প শূন্যস্য বহি স্বচ্ছন্দ চারিণঃ ভ্রান্তস্যেব দশস্তস্তদৃশ্য এব জানতে। অন্তরে আত্মদৃষ্টি সহায়ে নির্বিকল্প নিশ্চয়। অন্তরে আত্মদৃষ্টি সহায়, অন্তরে আত্মদৃষ্টি যে আমি সেই ব্রহ্ম, এই দৃষ্টি ব্রহ্মেই দৃষ্টি সহায় নির্বিকল্প নিশ্চয়, বিকল্প শূন্য যে ব্রহ্ম সেইখানে তার নিশ্চয়াত্মক বুদ্ধি, বুদ্ধিটা ওখানেই। কিন্তু বাহিরে অজ্ঞানী তুল্য স্বচ্ছন্দ ব্যবহার, বাইরে তার অজ্ঞানীদের মতোই ব্যবহার, স্বচ্ছন্দ ব্যবহার। জীবনমুক্ত জ্ঞানী পুরুষের এই অপূর্ব স্থিতি তৎতুল্য অন্য জ্ঞানীগণই জানিয়া থাকেন। জীবনমুক্ত পুরুষের যে এই অদ্ভুত স্থিতিটা, সেই রকমের একজন জ্ঞানী জেনে থাকেন, বুঝতে পারেন, অন্যরা বুঝতেই পারে না। অজ্ঞানী থাকেন এই ব্যবহারিক জগতে, আর জ্ঞানী থাকেন এই জগতের সাক্ষী চৈতন্যে। কি সুন্দর কথা। অজ্ঞানী থাকেন ব্যবহারিক জগতে, ব্যবহার করছে, তার ভেতরে কর্তা বোধ আছে, সে কর্তাগিরি, কর্তা মানে কর্তা সেজে সে কর্ম করে যাচ্ছে কিছু প্রাপ্তির জন্য, ফলের জন্য। আর জ্ঞানী কি করছেন, জ্ঞানী এই জগতেই থাকেন, একইভাবে থাকেন, কিন্তু তার ইয়েটা থেকে সাক্ষী চৈতন্য। সাক্ষী চৈতন্য মানে অকর্তা হয়ে, দ্রষ্টা হয়ে, করতে দেখা যায়, তিনি কিছু করেন না, তাকে দেখা যায় করতে, সেটা অজ্ঞানের দৃষ্টিতে। সেই জন্য ভগবান কৃষ্ণ বলছেন আমি বা একজন জ্ঞানী হাজার জনকে যদি হত্যাও করেন তিনি হত্যাকারী হন না। কেন হন না? যেহেতু কর্তাটাই তো নেই, ওইটাই তো ফাঁকা হয়ে গেছে, সুতরাং হত্যাকারী হবে কিভাবে? হত্যাকারী হতে পারেন না। ব্যবহার উভয়ের একই প্রকার হইয়া থাকে, কিন্তু ভাবে পার্থক্য, ভাবে পার্থক্য। ব্যবহার একই রকম, বর্ণ ও আশ্রম অনুযায়ী ব্যবহারই জ্ঞানী করিয়া থাকেন, কিন্তু নিষ্ঠা তাহার পরমার্থে। এক একজনের এক এক বর্ণ, এক একজনের এক এক আশ্রম। আশ্রম বলতে ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, 4 রকম আশ্রম। আর বর্ণ মানে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। যে যে বর্ণের সে সেই অনুযায়ী আচরণ করেন, যে যেই আশ্রমে আছে, যে অবস্থায় আছে সে সেই হিসাবে তার কাজ করেন। কিন্তু জ্ঞানীর নিষ্ঠা থাকে পরমার্থে, সেই ব্রহ্মে, তার মন ওখানেই থাকে। অতএব লোকে তাহাকে জানিবে কি করিয়া? লোকে তাকে কিভাবে বুঝবে? সাধারণ জীব দৃশ্য জগৎকে সত্য বলিয়া জানেন, সাধারণ জীব দৃশ্য জগৎকে সত্য বলে জানেন, তার কাছে এই জগৎটা ভীষণ সত্য। আর জ্ঞানী জানেন এসব স্বপ্ন দৃশ্যবৎ মিথ্যা, ইহাই পার্থক্য। জ্ঞানী জানেন কি এগুলো মিথ্যা, স্বপ্নের মতো, স্বপ্ন দেখার মতো। বলছে এটাই তফাৎ, এটাই পার্থক্য। বর্তমান শ্লোকের ইহাই গূঢ় রহস্য। কিরূপ দেশে জ্ঞানী বাস করিবেন তাহা বলিতেছে।
হচ্ছে জ্ঞানী কিরকম জায়গায় থাকেন বা থাকলে ভালো। বর্ষাকালে সমুৎপন্ন তৃণ ও জলের ন্যায় এবং চৌরাদি আধিভৌতিক উপদ্রব রহিত যে দেশে বা গৃহে প্রচুর অন্নপানাদি বিদ্যমান যোগী সন্ন্যাসী তদ্রূপ দেশে বাস করিবেন এবং সৎ গৃহস্থ কর্তৃক অন্নপানাদি গ্রহণ করিয়া তৎসহায়ে জীবন ধারণ করিবেন। যেখানে ক্ষুধ পিপাসায় শরীর ক্লিষ্ট হইবে এরূপ স্থানে নিবাস করিবেন না। বলছে কি, মানে যেখানে একদম প্রচুর গাছপালা, মানে একদম ঘাস টাস, জঙ্গল, জল, বর্ষা হচ্ছে, বলছে ওইসব জায়গায় থাকবেন না। কেন থাকবেন না? তাতে তার মানসিক স্থিতিটা একটু ডিস্টার্ব, মানে এইগুলো তাকে ডিস্টার্ব করবে, একটু ইয়ে করবে। বর্ষাকালে সমুৎপন্ন তৃণ ও জলের ন্যায় এবং চৌরাদি আধিভৌতিক উপদ্রব রহিত, যেখানে চোর ডাকাত এইসব নেই, যেখানে চোর টোর ডাকাত ভর্তি, সেসব জায়গায় থাকবেন না। উপদ্রব রহিত যে দেশে বা গৃহে প্রচুর অন্নপানাদি বিদ্যমান, মানে সম্পন্ন জায়গায়, যেখানে তার জন্য কোনো অসুবিধা হবে না, খাওয়া দাওয়াতে কোনো অসুবিধা হবে না, সেই সব জায়গায় তিনি থাকবেন। কেন না হলে তার এগুলো নিয়ে ডিস্টার্ব হতে হবে। জ্ঞানটাকে তিনি ধারণ করে আছেন, তো তার উপযুক্ত জায়গায় তিনি থাকলে ভালো। তদ্রূপ দেশেই বিদ্যমান যোগী সন্ন্যাসী তদ্রূপ দেশে বাস করিবেন এবং সৎ গৃহস্থ প্রদত্ত অন্নপানাদি গ্রহণ করিয়া তৎসহায়ে জীবন ধারণ করিবেন। এবং যারা সৎ গৃহস্থ মানুষ, তারা তাকে যেটা দেবেন খাদ্য দ্রব্য, সেইটা তিনি গ্রহণ করবেন, এইভাবে তার জীবনটা কাটাবেন। যেখানে ক্ষুধ পিপাসায় শরীর ক্লিষ্ট হইবে এইসব স্থানে নিবাস করিবেন না। এমন একটা জায়গায় গেলেন যে কোনো খাওয়া দাওয়া নেই, জল নেই, কিছু নেই, ওনার খুব কষ্ট হচ্ছে, শরীরের তো নিজস্ব ধর্ম আছে, বলছে এইসব জায়গায় উনি থাকবেন না। কারণ অন্নপানাদির সৌলভ্য না হইলে দেহ ক্লিষ্ট হইবে, মন তৎচিন্তায় বিক্ষিপ্ত হইবে এবং তত্ত্বচিন্তনাদি সাধনানুষ্ঠান কিছুই হইবে না। এটা একজন বলছেন, মানে ব্যাখ্যা হিসেবে বলছেন যে এইসব জায়গায় থাকলে তার মনটা ডিস্টার্ব হয়ে যাবে এবং তার সাধনা টাধনা হবে না। যদিও জ্ঞানীর সাধনা নেই, সাধনা পূর্ণ হয়ে গেছে, কিন্তু জ্ঞানটা তো আছে, জ্ঞানটা তো আছে। যেমন এই যে বাচ্চাটাকে তো নিয়ে রাখতে হচ্ছে, একটু ভালো জায়গায় রাখতে হচ্ছে, যেখানে সেখানে রাখলে হয়তো কাঁদবে, চিৎকার করবে, ইয়ে করবে। তো জ্ঞানটা যেখানে একটু সহজভাবে থাকে, সুন্দরভাবে থাকে, মূল কথাটা হলো এটা, যেখানে তার জ্ঞানটা ফুটে উঠতে সুবিধে হয়, তারই ভেতরে, বাইরে তো মানুষ বুঝবে না বলাই আছে, তার কাছেই ফুটে উঠতে প্রতি মুহূর্তে যদি ডিস্টার্ব হয়, একজন জ্ঞানী বসে আছে, এখানে মারপিট ঝগড়াঝাটি শুরু হয়ে গেল, তখন তার একটা ডিস্টারবেন্স হবে না। দস্যু, তস্কর ও হিংস্র পশু আদি সংকুলস্থানও তদ্রূপ বর্জনীয়। যেখানে ডাকাত টাকাত আছে, চোর আছে, হিংস্র পশু আছে, সেসব জায়গাতেও বলছে বর্জনীয়, এখানে থাকবে না। কারণ তাহা না হইলে উহাদের ভয়ে সন্তুষ্ট মনে আত্মচিন্তনের অবসর থাকিবে না। আত্মচিন্তনও তাদের অ্যাকচুয়ালি করতে হয় না, কিন্তু বাইরের উল্টোপাল্টা উটকো ঝামেলা এসে গেলে একটু ডিস্টার্ব হতে হয়। যারা আত্মায় প্রতিষ্ঠিত তাদের আত্মচিন্তনেরও দরকার নেই। তারা আত্মচিন্তন করবেন কেন? আত্মচিন্তন করে যারা মুমুক্ষু তাদের জন্য, যারা মুমুক্ষু তাদের জন্য। পূর্বকথিত উত্তম দেশেও বিদ্বান কিরূপ জনসমাজে বাস করিবেন তাহা বলা হইতেছে। বলছে ভালো জায়গায়, কিন্তু জনসমাজ কেমন হবে সেটাও বলছেন। এটা তো জায়গা নিয়ে বলা হলো, এসব জায়গায় থাকবেন, এসব জায়গায় থাকবেন না। এবার মানুষের যে সমাজটা, বলছে যে দেশে মৌন অবলম্বী যোগী বিদ্বান সন্ন্যাসীকে দেখিয়া লোকে জড় বা উন্মাদ মনে করিয়া অনাদর বা ভয়াদি প্রদর্শন করে এবং তদ উপযুক্ত বিশেষ সম্মান প্রদর্শন করে না,
বিদ্বানের পক্ষে ঐরূপ জনসমূহ কল্যাণকর। কি বলছেন? যে দেশে মৌন অবলম্বী যোগী বিদ্বান সন্ন্যাসীকে দেখে, একজন হয়তো যোগী সন্ন্যাসী চুপ করে বসে আছে, তাকে দেখে লোকে জড় বা উন্মাদ মনে করছে এবং পাত্তা টাত্তা দিচ্ছে না, কথা কথাও বলছে না, কোনো সম্মানও জানাচ্ছে না, বা ভয়াদি কোনো ভয়ও দেখাচ্ছে না, কেন জড় উন্মাদ ভাবছে, ভয়ও দেখাচ্ছে না, এরূপ এবং তদ উপযুক্ত বিশেষ সম্মান প্রদর্শন করে না। বিদ্বানের পক্ষে ওইরূপ জনসমূহ কল্যাণকর, জ্ঞানীর জন্য ওরকম মানুষই ভালো, যারা খুব একটা পাত্তা টাত্তা দেবে না, ওই জায়গায় জ্ঞানীর জন্য ভালো, কেন তাকে কেউ জ্বালাতে আসবে, নাহলে মহারাজ আপনি কিছু বলুন, ব্যাস হয়ে গেল, বিপদ, তাহলে খুব বিপদ, তারা নিজের মতো সুন্দর করে থাকতে পারে না আর কি। এবার সারাদিন যদি লোক ভর্তি থাকে তখন তো সমস্যাই। এটা বলে দিচ্ছেন, কি সাংঘাতিক দারুণ কথা। অপর যাহারা প্রণিপাতাদি বিশেষ সম্মানপূর্বক অভ্যর্থনা করে, তাহারা তাহার কল্যাণকারী নহে। খুব প্রণাম প্রণাম করছে, খুব সম্মান দিচ্ছে, মহারাজ আপনার কাছে এসেছি, আমি আপনাকে নিয়েই সবসময় চিন্তা করি, ইত্যাদি ইত্যাদি, এক্সেট্রা এক্সেট্রা বলছে, এরা তার খুব একটা কল্যাণকারী নয় জ্ঞানীর জন্য। যারা ওই অবস্থায় নেমে যায়, মানুষের জন্য কাজ করে, সেই জন্য তাদের খুব কষ্ট পেতে হয়, ভগবানকে দেখেছি খুব কষ্ট পেতে, কেন কল্যাণকারী নয়, জ্ঞানটাকে জ্বালায় তো তারা এসে, তার বলবে এই করুন ওই করুন, ওখানে চলুন সেখানে চলুন, ওইসব তারপর শুরু হবে, মানে এত সম্মান, তাতে তার জ্ঞানটাকে একটু ডিস্টার্ব করবে। কত আগের কথা, একই ব্যাপার কিন্তু একই। স্বমাহাত্ম প্রকাশ বিমুখ যদৃচ্ছা লব্ধ অন্নভুজি, বলছে স্বমাহাত্ম প্রকাশ বিমুখ, যিনি নিজেকে জ্ঞানী জ্ঞানী করে প্রকাশ করেন না, যদৃচ্ছা লব্ধান্ন ভোজি, যা যা নিজের মানে যা আসছে, মানুষ যেটা নিয়ে আসছে সেটাই উনি খেয়ে আছেন। যথাপ্রাপ্ত গাত্রাবরণধারী, যেটা কাপড় আসছে সেটাই তিনি পরছেন। যত্রতত্র সাই, যেখানে সেখানে শুয়ে যাচ্ছেন, ঘুমিয়ে পড়ছেন। অন্তরে নিরন্তর আত্ম অনুভবকারী, নিরন্তর ভেতরে আত্মাকে অনুভব করছেন। বিদ্বানকে জড় মুখ বালক বা পিশাচাদির ন্যায় বিচরণ করিতে দেখিয়া, বলছে সেরকম জ্ঞানীকে কেউ জড় বলে ভাবছে, কেউ দেখছে যে মৌন হয়ে আছেন, কথা টথা বলতে পারে না, বোধহয় কথা বলতে পারে না, এরকম ভাবে ভাবছে, কেউ বাচ্চার মতো ভাবছে, কেন বলছে না তাদের নানা রকম ভাবে থাকেন, জড়বৎ, পিশাচবৎ, উন্মাদবৎ, এরকম কথামৃতে আছে দেখবেন। বালক বা পিশাচাদির ন্যায় বিচরণ করিতে দেখিয়া অজ্ঞজন তাহাকে ভয় বা অপমানাদি প্রদর্শন করে, বিদ্বানের উহাই শ্রেয়স্কর। বলছে বিদ্বানের জন্য, যারা তাকে পছন্দ করছে না বা পাত্তা দিচ্ছে না, বিদ্বানের জন্য বা জ্ঞানীর জন্য ওরকম জায়গা ভালো আছে, ওরকম মানুষ ভালো, কারণ উহাতে তাহার জ্ঞান বৈরাগ্য তিতিক্ষাদি সম্যক পরীক্ষিত হয় এবং তিনি শান্তচিত্ত হইয়া অবস্থান করেন, কিছুতেই বিচলিত হন না, তখন তার জ্ঞানের একটু পরীক্ষা হয় ওরকম জায়গায়, কেননা তখন তিনি একদম জ্ঞানকে ধরেই পড়ে থাকেন, তার আর কোনো বিচলিত হন না কোনো অবস্থাতে। পুনঃ যেরূপ কেহ কেহ স্থিতপ্রজ্ঞ লক্ষণযুক্ত জানিয়া বিদ্বানকে সসম্মানে প্রণামাদি পূর্বক তদনুরূপে পূজা করিয়া থাকে, খুব প্রণাম প্রণাম করে পূজা টুজা করছে, সেরূপ তাহাকে না করিয়া সামান্য ব্রাহ্মণযোগ্য ব্যবহার করিয়া থাকে, অতিরিক্ত সম্মানাদি প্রদর্শন করে না বা অপমানাদি করিয়া থাকে, তাহারাই বিদ্বানের পক্ষে শ্রেয়স্কর, তারাই ভালো বিদ্বানের জন্য। এটা অপমান টপমানে একটু একটু করছে, জানতো মানে পাত্তা দিচ্ছে না, এরা অ্যাকচুয়ালি মঙ্গল। মনু বলিয়াছেন, ব্রাহ্মণ সম্মানকে বিষতুল্য জ্ঞান করিয়া পরিহার করিবেন
এবং অমৃত তুল্য জ্ঞানে অপমানকে বরণ করিবেন। বলছে ব্রাহ্মণ মানে ব্রহ্মজ্ঞানী, ব্রাহ্মণ বলতে ব্রহ্মজ্ঞানী, তিনি কি করবেন বলছে সম্মানকে বিষতুল্য জ্ঞান করবেন, বিষের মতো বিষবৎ ত্যায্য জ্ঞান করিয়া পরিহার করিবেন এবং অমৃততুল্য জ্ঞানে অপমানকে বরণ করিবেন। এবং কেউ যদি অপমান করে তাদের সেটাকে অমৃত বলে বরণ করে নেবেন, জ্ঞানীর কথা বলা আছে। ইয়েরও এই ধরনের একটা কথা ছিল। নিগমানন্দজি আমাদের যখন সন্ন্যাস হয় তখন আমাদের এইটা লিখে দেওয়া হয়েছিল, যে এখন আমি ভুলে গেছি, এখন আমার মনে নেই। এই ধরনেরই একটা কথা, যে ভাষাটা অন্য ছিল, কিন্তু বলছে যে কারণ মনে নেই, গাল বাদ্য করিতে করিতে নৃত্য করিবেন, এরকম আর কি। তো অপমান করলে জ্ঞানীকে, জ্ঞানীর জন্য ভালো। তার কি ব্যাপার ওটা ছেড়ে দিলাম, যে অপমান করছে তার ব্যাপার আমি ছেড়ে দিলাম, কিন্তু জ্ঞানীর জন্য খুব মঙ্গল, কেন তিনি তখন আরো বেশি ভেতরে সেই জ্ঞানটাকে ধরেই থাকে।